কত সুন্দর মুচমুচে একবারে ঘরোয়া পদ্ধতির মুড়ি। তো আজ আমি শেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বালি ছাড়া মুড়ি ভাজা যায়। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটু সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে বালি ছাড়া গ্রাম্য পদ্ধতিতে মুড়ি ভাজা হয়। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। তো আমি এখানে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। তো সাধারণ ঘরের চাল নিয়েছি। তো এই চাল দিয়ে আজকে আমি মুড়ি ভাজা দুরকম পদ্ধতিতে দেখাবো। তো তার জন্য আমি এখানে দুটো থালা নিয়েছি। তো দুটো থালাতে আমি সমান সমান ভাগ করে নেব। যেহেতু আমি দুই পদ্ধতিতে দেখাবো, ওই জন্য আমি দুটো থালাতে ভাগ করে নিলাম। তো প্রথম পদ্ধতির দেখাবো সেটা হচ্ছে আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে নেব। তো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি ছাঁকনিতে চালটা একটু জলটা ঝরিয়ে নেব। তো প্রথম পদ্ধতিটা চালটা ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবারে দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। তো প্রথমে এখানে আমি চালটা নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প করে লবণ ছিটিয়ে নেব। লবণটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু মুড়িটা একটু নুন বেশি লাগবে খেতে। এবারে হাতে করে অল্প জল নিয়ে জল ছিটিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এইভাবে একটু হাতে প্রেস দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখো, হাতে মুঠোর মধ্যে একটা মুঠোর ভাব চলে এসছে। তো এইভাবেই চালটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই পদ্ধতিটা কিন্তু বন্ধুরা খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যেই হয়। দ্বিতীয় পদ্ধতি, চালটা জল ঝরতে দিয়েছিলাম, তো ভালোভাবে জলটা ঝরে গেছে। তো এবারে এরকম একটা থালায় আমি ঢেলে নেব। তো এটার মধ্যে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দেবো। লবণটা কিন্তু খুব সামান্য দিতে হবে, নাহলে কিন্তু মুড়িটা কিন্তু নুনে পোড়া লাগবে। তো তখন একদমই ভালো লাগবে না খেতে। তো এটাও ভালো করে লবণটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটা আধ ঘন্টার মতো রোদে রেখে দেবো। এখানটা অনেকটা রোদ, তো এই রোদের মধ্যে আমি এই গামলাটার উপরে রোদে মিলে রাখবো আধ ঘন্টার জন্য। এই চালটা এবারে শুকনো কড়াইতে আমি ঢেলে দেবো। যে চালটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি 3-4 মিনিটের মতো একটু ভেজে নেবো শুকনো কড়াইতে। এটা কিন্তু খুব লাল করে ভাজা যাবে না, এটা সামান্য একটুখানি শুকনো ঝরঝরে টাইপের করবো। এই চালটা কিন্তু বন্ধুরা একইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে এইভাবে। তো এই নাড়াটা বন্ধ করলে একদিকে তো ভাজাটা বেশি হয়ে যাবে, লাল হয়ে যাবে, কিন্তু সেটা করা যাবে না একদমই। এইভাবে সবসময় কিন্তু খুন্তিটা এইভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে। 3-4 মিনিট আমি ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। তো এবার আমি এটা নামিয়ে নেবো। তো দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এবার আমি এখানে আমি আগেই বলেছিলাম যে আমি শুধুমাত্র আজকে বালি ছাড়া মুড়ি ভাজবো। তো আমি এখানে লবণ নিয়ে নিয়েছি 1 প্যাকেট। তো এখান থেকে আমি অর্ধেকটা লবণ দিয়ে দেবো এর মধ্যে। লবণটা আমি ভালো করে গরম করে নেবো। তো বন্ধুরা, লবণটা আমি ভালো করে 2-3 মিনিট জাল করে করে ভালো করে গরম করে নিয়েছি। তো এবারে আমি এখানে অল্প করে চাল দিয়ে দেবো। চালটা কিন্তু খুব সামান্য দিতে হবে। তো প্রথমে আমি একবারেই অল্প করে দিই। দেখো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কত সুন্দর মুড়ি হচ্ছে। খুব বেশি ভাজা যাবে না কিন্তু, নাহলে লাল হয়ে যাবে। এবারে আমি এই চালনির মধ্যে তেলে নেব। তো দেখো কত সুন্দর মুড়ি হয়েছে। বালির ভেতরে চালটা দিয়ে কিন্তু কন্টিনিউ একইভাবে নাড়তে হবে। এই দেখো কত সুন্দর ফুটছে, দেখো। তাহলে চালের মধ্যে আমি দিয়ে দেবো। লবণটা আমি কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে 2 মিনিটের মতো গরম করে নেব।
তো বন্ধুরা এই একই পদ্ধতিতে আমি সবগুলো চালই ভেজে নেব। তো বন্ধুরা দ্বিতীয় পদ্ধতির মুড়িটা তো আমি ভেজে ফেলেছি। তো দেখো কত সুন্দর হয়েছে, আর মুড়িগুলো কত মুচমুচে হয়েছে। দেখো আওয়াজ শুনলেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে। তো এই হচ্ছে ঘরোয়া মুড়ি ভাজা। তো এবার আমি প্রথম পদ্ধতির মুড়িটাও ভেজে দেখাবো। হ্যাঁ, একই রকমই হয়। তো উনুনটাকে ধরিনি। দ্বিতীয় পদ্ধতির মুড়ি তো ভাজা হয়ে গেছে। এবার প্রথম পদ্ধতির থালাটা রোদে থেকে নিয়ে চলে এসেছি। তো দেখো কতটা ঝরঝরে হয়েছে, তো দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে রোদে শুকিয়ে গেছে। তো সেই একই পদ্ধতিতে আবার লবণটা দিয়ে দেবো কড়াইতে। 2 থেকে 3 মিনিট এটা গরম করে নেবো। আবারও লবণটা আবার গরম করে নিয়েছি, তো এবারও দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে চালনি থেকে লবণটাকে চেলে নিতে হবে, তো নাহলে কিন্তু মুড়িটা লাল হয়ে যাবে। ব্যাস, একেবারে ঘরোয়া খাসা খাসা তাজা তাজা খাসা খাসা মুচমুচে মুড়ি রেডি। তো চা, চাটনি, চানাচুর, তেলে ভাজা, চপ, বেগনি যে কোনো জিনিস দিয়ে এই মুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।